একটা কান অপারেশন করতে ৮০,০০০ টাকা, ১,৬০,০০০ টাকা শুধু অপারেশন করতেই লাগবে। এরপরে ওখানে যাতায়াত এই মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকা লাগবে। হ্যালো বন্ধুরা, আজ কোনো ভিডিও না, আজকে তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করতে আসলাম। মেয়েটা অনেকটাই গরিব ও অনেক একটা বড় দুরারোগ্য রোগে ভুগছে। তো আমার বাড়ি থেকে বেশিটাও দূর না, তিন মিনিটের রাস্তা। তোমরা যদি চাও, তোমরা যদি বিশ্বাস যদি না করো, তাহলে আমি ওদের বাড়িতে গিয়ে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব, তোমরা যদি কমেন্টে জানাও তাহলে। তো বন্ধুরা, ও অনেকটাই মানে বড় একটা রোগে ভুগছে। ওই রোগটার যদি চিকিৎসা ঠিকমতো করে যদি না করা হয়, তাহলে পারে মানে ক্যান্সারের দিকে চলে যাবে। তো সেই চিকিৎসাটা করতে ওর ২ লক্ষ টাকার দরকার। তার সঙ্গে ওর আবার নাকেরও সমস্যা আছে। চিকিৎসাটা যদি ঠিকঠাকভাবে না হয়, ও কিন্তু মানে নাও বাঁচতে পারে। এরম একটা বড় সমস্যা। ওরা প্রচণ্ড গরিব। ওর বাবা একদম মানে মেন্টালি একটু ডিস্টার্ব আছে। তো ওদের অবস্থাটা প্রচণ্ড খারাপ। বন্ধুরা, সবাইকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, সবাইকে বলছি, তোমরা যদি কেউ যদি পারো ১০ টাকা, ৫ টাকা, যেইটুকুই পারো, ৫০ টাকা তোমরা যদি হেল্প করতে চাও, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের সঙ্গে মানে ওদের বাড়িতে গিয়ে ভিডিও করে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি পারো প্লিজ হেল্প করার চেষ্টা করো। মেয়েটা বেশি বয়সও না, আমাদের সঙ্গেই পড়াশোনা করেছে একসঙ্গেই, বলতে পারো আমাদের বান্ধবীর মতনই। তো দেখে খুব খারাপ লাগলো। তো বন্ধুরা, তোমরা যদি প্লিজ কেউ যদি হেল্প করতে চাও, প্লিজ কমেন্ট বক্সে জানাও। তাহলে এই দেখো, আমাদের পার্লারের স্যার হয়, এটা স্যারটা গিয়েছিল, তো সেই ভিডিওটা আমি কপি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমরা যদি কেউ হেল্প করতে চাও, তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি স্যারের সঙ্গে তাহলে কথা বলবো। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আগে এই যে স্যার কি বলছে সেই কথাগুলো শুনে নাও, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বর্তমানে সে কানে কখনো কখনো কম শুনছে, আর এমন আর্থিক পরিস্থিতি এদের এত খারাপ যে এদের মানে কখনো কখনো খাওয়ার টাকাই থাকে না। এরা সকাল উঠলে কি খাবে সেই জিনিসটাই কিন্তু এদের থাকে না। এখন সমস্যা হয়ে গেছে যে এর এই দুটো কান অপারেশন করতে হবে, দুটো কানই অপারেশন করতে হবে, মানে এর আর বাঁচার উপায় নাই। এরকম পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা চাইছি যে এই মেয়েটাকে বাঁচানো। এই হচ্ছে তার মা। আর আরেকটা কথা বলে নিই, এদের পরিবারে এরা ২ বোন, এর মা আর এর বাবা। এর বাবা বলতে এর বাবা মেন্টালি একটু ডিস্টার্ব আছে, আর একটা সেলুনে কাজ করে, মানে নিজের একটা সেলুন আছে। তবে সেলুনে বর্তমানে কি হয়েছে, যে সেলুনে যে ঘরটা যেটা ছিল, ঝড়ের কারণে সেই ঘরটাও কিন্তু উল্টে গেছে। এখন ওর বাবা জাস্ট একটা চেয়ার নিয়ে গিয়ে কিন্তু সেলুনে বসে। কোনো দিন এর বাবার যে ইনকামটা বলে দিচ্ছি, এর বাবার ইনকাম কোনোদিন ২০ টাকা, কোনোদিন ৫০ টাকা, বা কোনোদিন ৮০ টাকা, তার উপরে এদের কোনো ইনকাম নেই। আর এর মায়ের কথাটা বলছি, এর মা কিন্তু মাঠে ঘাটে কাজ করতে যায়, এই হচ্ছে এদের ইনকাম। এই পরিস্থিতিতে এই মেয়েটা এমন দুরারোগ্য রোগে ভুগছে যে বর্তমানে তার বাচ্চাটাই কিন্তু দুর্বিষহ হয়ে পড়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যার সামর্থ্য মতন হেল্প করে মেয়েটাকে একটু বাঁচানোর ব্যবস্থা করুন। আমরা যে ভিডিওটা করছি, এই ভিডিওর নিচে কিন্তু একটা বারকোড থাকবে, যে বারকোডটা তার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা, একটা ইউপিআই আইডি থাকবে, ওর নিজেরই ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা। আপনারা মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা, যে যা পারেন দিয়ে কিন্তু মেয়েটাকে একটু সাহায্য করুন। এই মেয়েটা কিছুদিন আগে আমরা এর কাছ থেকে অনেক কিছু শুনে নেবো এখন। আচ্ছা, তোমার এই যে মানে সমস্যাটা হয়েছে, কানে যে তুমি কম শুনতে পাচ্ছ অনেক সময়, আর তোমার কানে যে ইনফেকশনটা হয়ে গেছে, এটা কতদিন ধরে? প্রায় এটা অনেক দিন। তাও যখন আমি স্কুলে পড়তাম হালকা হালকা হতো, তখন অতটাও ইসে করিনি, কিন্তু ডাক্তার দেখিয়েছি, ওষুধ নিয়েছি, যেটা ব্যবস্থা করার করছি, কিন্তু যখন ওষুধ খাই তখন ভালো থাকি। তারপরে যখন ওষুধ মানে বাদ হয়ে যায়, মানে যাওয়া হয় না, তখন মনে করো আবার যেই সেই হয়ে যায়। আর এমনিতে তো আর্থিক অবস্থা অতটাও আমাদের ভালো নেই, তো সেই কারণে তাও চেষ্টা করিয়েছিলাম, দেখাইছি, দেখানোর পরে তারপরে ডাক্তার বলছে যে অপারেশন করতে লাগবে। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে, মানে কোথাকার ডাক্তার বলেছে অপারেশন করবে? কোথায় গিয়েছিলে তুমি? আমি গিয়েছিলাম চেন্নাইতে। এই যে দেখুন, শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টার, এখানে সে গিয়েছিল। এর এক জামাইবাবু তাকে নিয়ে গেছিলো। এখানে যে গিয়েছে সেটাও কিন্তু পাড়ার অনেক লোক তাকে হেল্প করে তাকে কিন্তু পাঠানো হয়েছে। এখন সমস্যাটা হচ্ছে এর খাওয়ারই টাকা নাই, এই অপারেশনটা করবে কি করে? একটা কান অপারেশন করতে ৮০,০০০ টাকা, দুটো কান অপারেশন করতে হবে ১,৬০,০০০ টাকা শুধু অপারেশন করতেই লাগবে। এরপরে ওখানে যাতায়াত, যাওয়া আসার খরচ রয়েছে, ওখানে থাকা, মেডিসিন, এই মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকা লাগবে। এবার ২ লক্ষ টাকা মানে এর কাছে কিন্তু একটা আকাশ ভেঙে পড়া। কি আপনাদের কাছে ২ লক্ষ টাকা কি দেওয়ার মতো সামর্থ্য আছে? না, আমাদের আর্থিক সমস্যা খুব খারাপ, এবং বড় ছেলে ছিল, তাও চিকিৎসার মধ্যে মারা গেছে। ইনার একটা ছেলে ছিল, সেই ছেলেটাও কিন্তু চিকিৎসার অভাবে মারা গেছে। আর্থিক অবস্থার কারণেই কিন্তু চিকিৎসার অভাবে মারা গেছে। তো এখন আপনি কি চাইছেন বলুন? লোকগুলো মানে আপনাকে কিন্তু অনেক লোক দেখছে। এখন আমি তোমাদের কাছে খুব
করুণা করে প্রার্থনা করি হেল্প চাচ্ছি, যে সাহায্য করে মেয়েকে বাঁচানোর মতো সুযোগ আমার নাই। তোমরা যদি হেল্প করো তাহলে পরে বাঁচবে। আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা মেয়েটাকে বাঁচানোর ব্যবস্থা করুন, আপনারাই পারবেন মেয়েটাকে বাঁচাতে। আর আমার এই ভিডিওটা যদি কোনো রকম সম্ভবই না, আমি যাই হোক যতটুকু পারিছি এবং চেষ্টা করে, আত্মীয় স্বজন তো ওরকম নাই, মানে লোকে তো থাকে, আমার তো তাও নাই, আমি এখানে একাই। আর আমার এক দিদি আসছে, তারও কেবল নতুন আসছে, তারও সমর্থ নাই, তাও যেটুকু পারিছে দিছে, নিয়ে গেছে। সব কিছু মিলে 30,000 টাকা আমরা জোগাইছিলাম। এই জোগানোর পর যে সে ভাস্তি জামাই হয় শিলিগুড়ি, ওখানেও চেষ্টা করেছিলাম, তাও হয় নাই, ডাক্তাররা পারবে না। মানে শিলিগুড়িতেও গিয়েছিল, ওখান থেকেও ডাক্তাররা বলে দিচ্ছে অপারেশন ছাড়া কোনো উপায় নেই। এমনকি চেন্নাইতেও গিয়েছিল, সেখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের যে রিপোর্ট, ডাক্তারি যে রিপোর্টগুলো করা হয়েছে, আমি এই ভিডিওর সঙ্গে এগুলো সুন্দর করে অ্যাটাচ করে দিব। এখানে ওর যে দুটো কান, সঙ্গে ওর নাকেরও সমস্যা রয়েছে। এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, যদি অপারেশন সঠিক সময়ে করা না যায় তাহলে ওটা ক্যান্সার পর্যন্ত হতে পারে, এমনকি সে মারাও যেতে পারে। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যে যা পারেন, এখানে যে বারকোডটা দেওয়া আছে সেই বারকোডে আপনারা পাঠাতে পারেন, সঙ্গে ইউপিআই আইডি দেওয়া আছে, ফোনপে নাম্বার দেওয়া আছে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী পাঠান, ভিডিওটা শেয়ার করুন। সঙ্গে আরেকটা কথা বলছি, আমার এই ভিডিওটা যদি কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যদি দেখে থাকেন, তাহলে কাইন্ডলি আপনারা আসুন, আপনাদের একটা ভিডিওতেই কিন্তু মেয়েটার জীবনটা বাঁচতে পারে। তো আমি আবারও বলছি, আপনারা যে যার মতো করে পারেন, যতটুকু পারেন আপনারা হেল্প করুন, মেয়েটাকে বাঁচান, এটুকুই বলবো। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে এদের, তবে এই বাড়িটা এরা নিজেরা দেয়নি, এই বাড়িটাও কিন্তু সরকার থেকে পাওয়া, মানে ইন্দিরা আবাস যোজনা থেকে পাওয়া। আরেকটা কথা বলছি, এর বাবার কিন্তু কোনো ইনকাম নেই, 20 টাকা 50 টাকা ইনকাম, এর মা মাঠে ঘাটে কাজ করে, এইভাবেই কিন্তু এদের দিনটা চলছে। তো আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা এগিয়ে আসুন, মেয়েটাকে একটু বাঁচান। ওদের বাড়িটা দেখাই। হ্যাঁ, এই যে বাড়িটা দেখছেন, ওদের কিন্তু বাড়ির মানে শুধুমাত্র ঘরটা আর এই বারান্দাটা, বৃষ্টি হলে ওদের খুবই সমস্যা হয়, কারণ কি মানে ইয়ে নেই। আর রান্নাঘর বলতে এই যে দেখুন, এই যে এখনই আমরা আসছিলাম ভিডিও করতে, তার আগে রান্না করছিল ওর মা, এই যে দেখুন অবস্থা, একটা রান্নাঘরও নেই। ঠিক আছে, রান্না করার জন্য এই পাতা টাতাগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, বাড়ি বলতে এইটুকুই শুধু। আর দেখাচ্ছি এই বাড়িটার চারপাশে কোনো কিন্তু বাউন্ডারিও নেই, দেখুন চারদিক দিয়ে ফাঁকা, একদম ফাঁকা। আর এই বাড়িটা দেখাচ্ছি কোথা থেকে পাওয়া, আপনারা আসুন, আপনারাও আসেন। দেখুন বাড়িটাও যেটা পেয়েছে সেটা কিন্তু ইন্দিরা আবাস যোজনা প্রকল্প থেকে। যদি এটা না পেতো তাহলে কিন্তু এদের বাড়িও থাকতো না, শুধু ওই ঘরটাই পেয়েছে, জানলা দরজা, এই যে জানলা দেখুন বানাতেই পারেনি, জানলা বানাতে পারেনি, এই যে দেখুন। তো অনুরোধ, দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আপনারা যে যার মতো করে হেল্প করুন, 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা যে যা পারেন হেল্প করুন। আর আরেকটা কথা বলছি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, কাইন্ডলি আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি, দক্ষিণ দিনাজপুর জেলা, হরিরামপুর ব্লক, মহেন্দ্র গ্রামের নাম মহেন্দ্র, প্রায় মহেন্দ্র যে হাই স্কুল, সেই মহেন্দ্র হাই স্কুলের কাছাকাছি হয়, 1 কিলোমিটারের মধ্যেই পড়ে। ওর ফোন নাম্বারটা দিয়ে দাও। আর এখানে আমি বর্ণার তুমি এখানে আসো, তোমার ফোন নাম্বার আপনিও আসেন। কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যদি এখানে আসতে চান, একে যদি হেল্প করতে চান ভিডিওর মারফতে, তাহলে আপনারা আসতে পারেন। আর এর ফোন নাম্বারটাই নিজেই বলবে, তোমার ফোন নাম্বারটা বলো। 83274683। তারপরে ভুলে গেছো? আমি বর্ণার ফোন নাম্বারটা আমি নিজে বলে দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, নাম বর্ণার ফোন নাম্বারটা হচ্ছে 8327468391। আপনারা যদি এসে এর ভিডিও করে হেল্প করতে চান তাহলে এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আসতে পারেন। আর এখানে যে ফোনপে নাম্বার, গুগল পে, অবশ্যই তোমরা হয়তো শুনতে পেলে স্যার কি বললো। তো এটা একদম মিথ্যা কথা না বন্ধুরা, একদম সত্যি কথা। তোমরা চাইলে এখানে এসেও তোমরা যাচাই করে যেতে পারো। তোমাদের ঠিকানাটা তো বলেই দিল স্যার। আমাদের এখানে যত ফেসবুক ক্রিয়েটার, ইউটিউব ক্রিয়েটার আছে, তারা এখন টুকটাক করে আসছে। তো তোমরাও চাইলে আসতে পারো। মেয়েটাকে প্লিজ সবাই একটু বাঁচাও, কিছু হলেও হয়তো হেল্প করো। তো আমিও চাই সবাই একটু হেল্প করো, তার জন্য এই ভিডিওটা আমার চোখে পড়লো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমিও চাই মেয়েটা একটু হেল্প পাক, কারণ ওদের অবস্থাটা অনেকটাই খারাপ। কেউ যদি হেল্প করতে চাও তাহলে পারে কমেন্টে জানাও। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যেন সবার কাছে পৌঁছে যায়। বেশি বেশি করে শেয়ার করো, যেন বড় বড় ইউটিউবারদের কাছেও যায়, তারা যেন এই ভিডিওটা দেখে আর এই মেয়েটাকে যেন কিছু হলে হেল্প করে। তো চলো বন্ধুরা।